ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে, চলো দেখি কটা বাজে, 11টা। তোমাদের 11টা বাজে। রান্না করব, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রতিদিন করার মতো যুদ্ধ। যাই হোক, চালটা ভিজিয়ে রেখেছি, আলু সেদ্ধ দেবো বলে এই যে আলু নিয়ে এসেছি। আর আজকে রান্না করব পুঁই মিটুলি, বেগুন, মূলো আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, দুটো বড়ি দেব। আর আর নিয়ে এসছে চুনো মাছের ঝাল করব। লঙ্কা গুঁড়োটা ফুরিয়ে গেছে, তাই জন্য এই যে লঙ্কাটা জলে ভিজিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে বড়িটা ভেজে নেব। তো অল্প একটুখানি তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম। বড়িতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে তারপরে প্রথমে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন আর মূলোটা বেশ কিছুটা সময় কষাতে থাকবো। কষানোর পর পুঁই মিটুলি দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে দেবো। বেশ কিছুটা সময় কষাবো আর ঢাকনা দিয়ে দেবো। আমি ঢাকনাটা এই কারণেই দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। ঢাকনা খুলে লবণটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। দিয়ে তারপরে ঢাকনা খুলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা আগে থেকেই ভেজে রেখেছি। আজকে যেহেতু সোমবার আর বাজার ছিল মিলনে, 2 রকম মাছ নিয়ে এসছে। তো চিংড়ি মাছ দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা বাটা, শিলে বেটেছি তো লঙ্কা বাটা, তারপরে একটু নেড়ে চেড়ে সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে আর একটুখানি জল দিয়ে যে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর নামানোর আগে এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ জলটা একেবারে শুকিয়ে গেছে। তো হয়ে গেল মিটুলির তরকারি। এবারে রান্না করব চুনো মাছের ঝাল। একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না নয়, আজকে আমার কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আর একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে টমেটো কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তারপরে জলটা একটু শুকিয়ে গেলে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আরেকটু হালকা করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেবো। এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এদিকে মাছের ঝালটা হচ্ছে, আর কালকের একটুখানি ডাল আছে, তো হয়ে যাবে। আর আমার বর তো ডাল ছাড়া খেতে পারবে না, মানে প্রথমের ভাতেই সে ডাল মাখাবে। তো রান্নাবান্না প্রায় শেষের পথে, অনেক বাসনও হয়ে গেছে কলতলাতে। আমি রান্নাটা করে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নেব। শুধু বাসন মাজা নয়, এরপরে আমার এখনও ঘর মোছা আজকে হয়নি। আমি সাধারণত একদিকে রান্না বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এসে ঘর মুছে নিই, হয়তো একটা রুম মুছে নিলাম, আবার গিয়ে রান্না করে, এভাবেই করতে হয়, কিছু করার নেই। তো ফাইনালি মাছের ঝালটাও হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা মুছে নেব। আর এদিকে ওর বাবা স্নানও করতে চলে গেছে। তো তোমরা দেখো রান্নাবান্না হয়ে গেছে, একবার দেখিয়ে দিই। এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুটা মেখেছি। এই যে ডাল, হ্যাঁ এর মধ্যে মেয়ের খাওয়া হয়ে গেছে, ও আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। পুঁই মিটুলির তরকারি, মাছের ঝাল, আজকে লাঞ্চের মেনু এটাই। আর চলো এবারে খাওয়াটা রেডি করে দিই। এই যে এসে গেছে, স্নান করে এবার খাবে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।